ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে ধোঁয়াশা থাকলেও এখন রহস্যের উন্মোচন হয়েছে অনেকটাই। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঢাকায় গ্রেফতার করা শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলীকে শুক্রবার দুপুরের পর ডিবি কার্যালয় থেকে নেওয়া হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। মহানগর গোয়েন্দা পুলিশ আসামিদের আদালতে হাজির করে নিয়ে যায় এজলাসে। শুনানির আগে বাকি দুজন আসামি প্রতিক্রিয়া না দেখালেও এজলাস কক্ষে অঝরে কান্না করতে দেখা যায় হত্যার ঘটনায় হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা খুনের মাস্টারমাইন্ড শাহিনের বান্ধবী শিলাস্তি রহমানকে। আনার হত্যাকাণ্ডে জড়িত শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলীকে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে আলাদা করে 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে প্রত্যেককে 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার দুলাল সাংবাদিকদের জানান, আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 3 আসামিকে রিমান্ডের আবেদন করেছেন, 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও বলেন, অন্য আসামিরা কথা না বললেও এজলাসে নিজেকে নির্দোষ বলেছেন অভিযুক্ত শিলাস্তি রহমান। ছিল না, কোনো বক্তব্য তাদের ছিল না, শুধু শিলাস্তি রহমান বলেছিল যে আমাকে কেন অ্যারেস্ট করা হলো, আমি তো কিছুই জানি না। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার দুলাল বলেন, হত্যার রহস্য উন্মোচন হলে অপহরণের এ মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত, তখন অপহরণ মামলায় হবে। আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে ছিল না বলেও নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।